আজকে আমি বাংলাদেশের কিছু সুন্দরী মেয়েদের কাছ থেকে নিব ভয়ঙ্কর ভয়ঙ্কর ডেয়ার। তবে টুইস্ট হলো আমি অনলাইন থেকেও ডেয়ার নিব, আমি অফলাইন থেকেও ডেয়ার নিব। সব সময় তো আমি অফলাইন থেকে ডেয়ার নিই, যেটাই করি সবসময় অফলাইন থেকে, কিন্তু এবার ভাবছি আমি কিছু অনলাইনের সুন্দরী মেয়েদের কাছ থেকেও ডেয়ার নিব। তো চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক। তো গাইস এখন হলো ডেয়ার নেওয়ার পালা। ডেয়ার কমপ্লিট করার আগে ডেয়ার তো নিতে হবে। তো ডেয়ার নেওয়ার জন্য এখন চলো কিছু র্যান্ডম আপুদের খোঁজা যাক। তো গাইস অনেকক্ষণ খোঁজার পর আমরা ফাইনালি একজন আপুকে পাইলাম যার কাছ থেকে আমি ডেয়ার নিতে পারবো। তো আপু আপনি কি আমাকে ডেয়ার দিবেন? তো দেন একটা ডেয়ার দেন আপনি। কিছুদিন আগে লায়লা আর মামুন যে মারামারিটা করছিল ওদেরটা আপনারা দুইজন করে দেখুন। মানে লায়লা আর মামুনের গ্যাঞ্জাম রিক্রিয়েট করা লাগবে। ও মাই গড কি ডেয়ার গাইস। আমার 5টা মামলা দিছে, আমার কোনো লাইফ নাই, আমার ফ্রেন্ড সার্কেলে আমি ঘুরতে পারি না, আমার লাইফটা পুরো হেল করে দিছে। এই কথা কস টাকা তুই আমার বসে কেন আছিস? তুই না আমি কেমনে আইছ? আর এডি কি পড়াছিস? এডি কি পড়াস? এই মাথার এডি কি পড়ে? আমার কোনো জীবন নাই। হ্যাঁ তুই আমার বসে কেন আছিস? আমাদের নিজেদের ডিজাইন, আমাদের নিজেদের ব্র্যান্ডিং। হ্যাঁ এবার চলে এসেছে প্রিমিয়াম ড্রপ শোল্ডার ইভিএফ মেন্স অ্যাপেরিয়াল। স্টাইলিশ লুক, কমফোর্টেবল ফিট আর একদম প্রিমিয়াম ফ্যাব্রিকের কম্বিনেশন, যেটা হবে আপনার লুক, আপনার আইডেন্টিটি এবং আপনার স্টেটমেন্ট। তাহলে অপেক্ষা কেন? অর্ডার করুন এখনই, কারণ আমাদের স্টক খুবই কম। সো এখনই অর্ডার করুন, লিংক ইন পিন কমেন্ট। তো গাইজ আমরা আরেকজন আপুকে পেয়ে গেছি, এখন তাকেও আমরা বুঝাইছি যে আমাকে একটা ডেয়ার দিবেন। তো আপু আপনি কি প্রস্তুত আমাকে একটা ডেয়ার? তো দেন একটা ডেয়ার। একজনের সরি বলতে হবে, কোন মেয়েকে সরি বলতে হবে কেন? এমনি। তো চলো ডেয়ারটা কমপ্লিট করা যাক। তো গাইজ একটা র্যান্ডম মেয়ের কাছে বলছিল আমাকে সরি বলতে, তো আমি একটা র্যান্ডম মেয়েকে এখন সরি বলবো। আপু সরি। দেখো একটা মেয়ের কথা বলছিল, কিন্তু ওটা মানুষ বলছিল নাকি অন্য কিছু বলছিল সেটা তো বলে নাই। প্রাণী তো প্রাণী। তো গাইস খুঁজতে খুঁজতে আমরা আরেকটা আপুকে পেয়ে গেছি যার কাছ থেকে আমি ডেয়ার নেব। তো আপু আপনি কি প্রস্তুত ডেয়ার দেওয়ার জন্য? হ্যাঁ। তো দেন আমাকে একটা ডেয়ার দিয়ে ফেলেন। আপনাকে আপনার কোনো ছেলে ফ্রেন্ডকে ফোন দিয়ে প্রপোজ করতে হবে। কি বলতে হবে প্রপোজে? বলতে হবে যে আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, আমি তোকে লাইক করি বা আই লাভ ইউ এরকম। এটা কেমন কথা? তো গাইস চলো এটা ছেলেকে প্রপোজ করা যাক। তো চলো একটা ভাইয়াকে কল দেওয়া যাক, সেটা হলো রাফি ভাই। তো চলো এই ভাইকে কল দেওয়া যাক আর কল দেওয়া বলা যাক যেটা ওই আপু বলতে বলছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। হ্যাঁ ভাইয়া কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি খবর? এই তো আমার চলতেছে ভাই। একটা কথা বলার জন্য কল দিছিলাম তোমারে। হ্যাঁ বলো। বলছি ভাইয়া আমার না মায়াগো প্রতি ইন্টারেস্ট উঠে গেছে। আমার মায়া ভাল লাগে না, পোলা ভাল লাগে। তোমার চেহারাটা অনেক ভাল লাগছে, আমার লগে প্রেম করবা? ফাইজলামি করো মিয়া, বড় ভাই গুলো লগে। হ্যাঁ ফাইজলামি করে মনে হয় আমি সিরিয়াস। হারান কই তোমার ভাই কই? ভাই নাই, আমি একলা খাতার নিচে। তোমার কি শয়তানে ময়তানে পাইছি নি বুঝলাম না। তুমি মিয়া উল্টা পাল্টা পিটাছো ফোন দিয়া। না না বাইরে দাও, হারান দে দাও। ও নাই, ও বাসায় নাই, এর লেগে তো সুযোগ পায় করলা দিছি। এন্ড তুমি কি কও? আমি কি কমু কও ভাই, তুমি আমার ছোট ভাই না হলে তোমার আমি কিছু কইতাম না, বুঝছো? মিয়া শয়তানি বাদ দাও, ঠিক আছে? ভালো হয়ে যাবে, ঠিক আছে? এমনি কইলা আমার ফিলিংস এর কোনো দাম নেই তোমার কাছে? এই মিয়া ফাইজলামি করো না, তোমার ফিলিংস। তুমি একটা পোলা হইয়া, একটা পোলা তাও তোমার একটা বড় ভাই, তুমি তারে কইতাছো এইসব কথা যে তোমার ভালো লাগে। ফাইজলামি শুরু করছো তাই না? তুমি না বলার কারণ কি? তোমার কি আমার গে মনে হয় না? খালি এটা কও, তোমার কি আমার গে মনে হয়? আমার কলেজে একটা স্যার আছে বুঝছো, উনি আমি যতটুকু জানি হালাইতেছে এই টাইপের। তোমার লাগলে কও, আমি আরে তোমার ম্যানেজ করে দিই। ভাই হইছে ভাই, আর নিতে পারুম না। এটা একটা ডেয়ার ছিল, মাফ করো আমারে। তো গাইস এই ডেয়ারও কমপ্লিট। তো গাইস আমরা আরেকটা আপুকে পেয়ে গেছি যিনি আমাকে ডেয়ার দিবে। তো আপু আপনি কি রেডি আমাকে ডেয়ার দেওয়ার জন্য? জি ভাইয়া। তো দেন কি ডেয়ার দিবেন? আপনি র্যান্ডম একজনকে বলবেন যে আপনি কচু গাছের সাথে গলা ধরে দেন। আরে আমি একটা র্যান্ডম মানুষকে যা বলবো আপনি কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে ফেলেন, মরে যাবেন। হ্যাঁ মরে যান। এর আগে করে দিন এই ডেয়ার দেখি নাই। তো চলো এই ডেয়ার কমপ্লিট করা যাক। ভাইয়া কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মরে যাও। তো গাইজ আমরা আরেকটা আপুকে পেয়ে গেছি যিনি আমাকে ডেয়ার দিবে। তো আপু আপনি রেডি ডেয়ার দেওয়ার জন্য? তো দেন আমাকে একটা ডেয়ার। আপনি কাগজে আই লাভ ইউ বলে কোথাও 5 মিনিট দাঁড়াই থাকেন। কাগজে আই লাভ ইউ লিখে কোথাও একটা 5 মিনিট দাঁড়ায় থাকবো? আচ্ছা থ্যাংক ইউ আপু। তো চলো গাইজ ডেয়ার কমপ্লিট করা যাক। তো গাইজ ডেয়ার কমপ্লিট করার জন্য চলে আসলাম। এখানে লেখা আছে আই লাভ ইউ। কত বড় করে লিখতে কইছে ওটা কয় নাই, আমার জাস্ট কইছে কাগজে লেখা 5 মিনিট দাঁড়ায় থাকতে পাবলিক প্লেসে। আমাকে শরীয়তপুরে এতে জমাই না পাবলিক প্লেস আর নাই, বহুত রাস্তার মোড় এটা। আমি এটা ধরে দাঁড়ায় থাকি 5 মিনিট, টাইমার অন। মানুষ ভাববে যে মুই আই লাভ ইউ লিখে কি লিখে না খাড়ায় আছি। আই লাভ ইউ, আই লাভ ইউ। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি বাসেন? Yes guys 5 মিনিট কমপ্লিট। তো গাইস তোমরা তো দেখতেই পারছো অফলাইনের ডেয়ার গুলা কিন্তু পুরোই কমপ্লিট। এখন আমরা করব অনলাইনে যে ডেয়ার গুলো আছে ওইগুলা কমপ্লিট।
তো গাইস প্রথম ডেয়ার দিয়েছে আনিকা। সে আমাকে 4টা ওয়েট ফুডের অপশন দিয়েছে, যেটার ভিতরে আমাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। কম্বিনেশনটা হলো কাঁচা পেঁয়াজ, চকলেট এবং সস। এই কয়টা খাবার মিলায় একটা খাবার বানাতে হবে আর সেইটা আমাকে খাওয়া লাগবে। তো চলো এই ডেয়ারটা কমপ্লিট করা যাক। তো গাইস ওয়েট ফুডের কম্বিনেশনের যে ডেয়ারটা ছিল ওটার ভিতরে আমরা 2 নম্বরটা পিক করছি। আপু অনেকগুলা দিছিল, তার ভিতরে আমরা বাজেট ফ্রেন্ডলি যেটা পাইছি ওটা হলো 2 নম্বরটা, কারণ বাকিগুলা একটু বেশি খরচ হয়ে যায়। যাই হোক, ওটা কথা না, কথা হলো এখন চলো খাওয়া যাক। এই হলো আমাদের কাঁচা পেঁয়াজ, আর এই হলো সস, আর দিস ইজ চকলেট। চলো বানানো যাক কম্বিনেশনটা, দেখবো খায়া কেমন লাগে। তোমরা চাইলে ওয়েট ফুড কম্বিনেশনের কিছু তরিকা দিতে পারো কমেন্ট সেকশনে। তো গাইস এখন এই বেজরমা খাওয়ানটা আমি খাবো। গন্ধ আর তীব্র গন্ধ ভাই, বিসমিল্লাহ। তো গাইস ওয়েট ফুড ডেয়ার কমপ্লিট। নেক্সট ডেয়ার দিয়েছে সাবু। তো আবু আমাকে যে ডেয়ারটা দিয়েছে ওইটা হলো আমাদের শরীয়তপুরে একটা কলেজ আছে যেটার নাম হলো মজিদ জরিনা স্কুল এন্ড কলেজ। তো ওইখানে একটা গ্রোসারি শপ আছে কিংবা সুপার শপও বলতে পারো, যেটার নাম হলো নিক্সন। ওইটার সামনে যায় আমাকে 10 মিনিট লুঙ্গি পরে বসে থাকতে হবে। মূলত ওই জায়গাটা এমন একটা জায়গা যেখানে মজিদ জরিনা কলেজ এন্ড স্কুলের যত স্টুডেন্ট আছে সবাই আড্ডা দেয়। তো চলো এখন এই ডেয়ারটা কমপ্লিট করা যাক। তো এখন যাচ্ছি নিক্সনের লুঙ্গি পরে ডেয়ার কমপ্লিট করার জন্য। চলেন দেখবো নে কি হয়। তো ঝটপট আমরা নিক্সনের উদ্দেশ্যে চলে গেলাম, মানে যেটা হচ্ছে মজিদ জরিনা স্কুল এন্ড কলেজের সামনে। তো গাইজ আমরা নিক্সনের সামনে আছি, মজিদ জরিনার সামনে আছি ধরতে গেলে, কিন্তু কথা হয়েছে মোরে এখানে দাঁড়াইতে কইছে, কিন্তু ওপেন টাইম না অফ টাইম ওটা তো কয়নি। একটু কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে টাইম পার করি। ভালো আছি, তুমি ভালো আছো? জি ভাই। তুমি ভালো আছো? কি লিগে ভালো আছো? স্যার কি? আরে স্যার কি? সরি, আমরা ভালো থাকবেন না কি লিগা? গাইজ ডেয়ার কমপ্লিট। আর এই ডেয়ার মেয়ার এগুলো কি কে দিছে? ডেয়ারে কি ইজি মেজি ডেয়ার কি দেয়? আমি যদি মসজিদের সামনে লুঙ্গি পরে আসি, হাজারো মেয়ে আমার লুঙ্গি ধরে টানাটানি করবে যে ভাই লুঙ্গি পরে এসেছে, লুঙ্গি ধরে এটা কইতাম না। নেক্সট ডেয়ার দিয়েছে আমাদেরকে সামিয়া মাহি। আপুর ডেয়ার হলো আমাকে গান ছাড়া 1 মিনিট নাচতে হবে। তো চলো ডেয়ার কমপ্লিট করা যাক, বিনা গানে নাচতে হবে। কি নাচবো গাইস, তো নাচটা পারি না। Yes guys. তো গাইজ আজকের ডেয়ার ভিডিও এতটুকুই ছিল। মেয়েরা আমাকে ভালো মতোই নাচাইতে পারছে। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।